তো অনেক শিক্ষার হার একেবারে কম ছিল। আমাদের এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বাবুশাহ ফেরিঘাট অবস্থিত, সেই কারণে সেখানে ব্যবসা বাণিজ্য করতে অনেকেই লেখাপড়া আসলে করে নাই। তো ভাই যখন উপজেলা চেয়ারম্যান তখন আমি প্রথম তাকে বললাম, উনি যখন আমাদের বাড়িতে আসলো তখন উনি বলছিল যে এখানে এই রাস্তা, তোমার এলাকার যে রাস্তা মাটিতে এখনো বাড়িতে যা আছে এরকম মহাসড়কের পাশে থেকে, তো উনি প্রথম ওনার বরাদ্দ থেকে আমাদের এই গ্রামের রাস্তা থেকে একটা বরাদ্দ, মাটির রাস্তা করার জন্য আমার বাড়ি পর্যন্ত একটা রাস্তা বরাদ্দ দিয়েছিলেন। পরবর্তীতে এটা পাকা হয়েছে এবং উনি এই স্কুলটি প্রথম বলেছিল তোরা এলাকায় একটি স্কুল কর, একটি স্কুল করলে এলাকার শিক্ষার হারটা বাড়বে এবং ছাত্রছাত্রীরা এই কষ্ট করে এই সে বাউসিয়া যায়, দাউদকান্দি যায়। তখন ওনার পরামর্শ নিয়ে আমাদের এই যিনি আজকে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদ আহমদ ভাই, যিনি আজকে অসুস্থ, উনি অত্যন্ত খুব অনেক অসুস্থ মনে হচ্ছে, ওনার কথায় বোঝা গেছে। ওনার জন্য আমি দোয়া চাই, সকল ওনার জন্য ওনার সাথে আমি দেখা করি এবং কথা বলার পরে উনি যখন বলে যদি তোমরা যদি বলে তাহলে আমি এই এলাকায় যাব এবং এলাকায় যে একটি স্কুল নির্মাণ করবো। আমাদের এই গ্রামে আসে তখন এই জায়গায় অনেক পানি, নৌকা দিয়ে আমরা ওনাদেরকে এই জায়গাটা দেখেছিলাম। তো সেই উপজেলা চেয়ারম্যান সাহেব আমার সার্বিক সহযোগিতা উনি করেছে, ওনার হাত ধরে ওনার মাধ্যমে ভালোবাদ করে একটি স্কুল প্রতিষ্ঠিত করেছিলাম। এই ঘরটি আমরা তখন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের থাকে আর্থিকভাবে সহযোগিতা নিয়েছিলাম এবং বাকি যে অর্থটা আমাদের মহাবীর মাহমুদ নবা এবং আমরা তিনজন মিলে ভবনটি করে দিয়েছিলাম। আসলে উদ্দেশ্য ছিল এলাকার আমাদের এলাকার মানুষ যাতে শিক্ষিত হয়, যাতে উন্নত এলাকা আসলে আমরা বাবুশির একটা লাস্ট শেষ পর্যায়ে একটি গ্রাম। এই গ্রামটিতে অনেকে চিনত না, জানতো না, এখানে অনেকে আসতো না। এই স্কুলের কারণে আজকে আমরা পরিচিত, সারা বাজারে পরিচিত এবং এই স্কুলের কারণেই হাফিজ ভাই, তোতা ভাই সবার সাথে পরিচয় হওয়ার পরে আমি এই এলাকা থেকে নির্বাচন করার জন্য আমি সাহস করেছি এবং নির্বাচন করেছি এবং আমার নেতা রেফাতুল হক তোতা ভাই আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছিল। তো আজকে আমি ধন্যবাদ জানাই। উনি আশা করি এই স্কুল পাশে আমাদের মাঝে ইতিমধ্যে হাজির হয়েছেন আমাদের আজকে যিনি উপস্থিত হওয়ার কথা আমাদের বিশেষ অতিথি, আমাদের গজেরা উপজেলার যিনি উন্নয়নের উপকার, যার হাত ধরে গজেরা অনেক অসংখ্য রাস্তাঘাট আমরা পেয়েছি। আমাদের সেই ইঞ্জিনিয়ার প্রকৌশলী মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে বাউসিয়া ইউনিয়নবাসী ও আমাদের শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে এই দীর্ঘদিন পরে শহীদ নজরুল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলামের আপনার মাগফিরাত কামনা করি। তো আমরা স্কুলটি অনেকদিন পড়া হলো, আমাদের স্কুলটিতে ওনারা সবসময় আসে, খোঁজ খবর রাখে। অন্যান্য যে পুরাতন স্কুল আছে প্রায় যদি 70-80 বছর আগের স্কুল, সেই স্কুল থেকে আমাদের স্কুলটি থেকে ওনাদের নজর একটু বেশি ছিল, সেই জন্য আমরা অতি দ্রুত স্কুলটি প্রতিষ্ঠা করতে পেরেছি। আশা করি আগামী দিনে আমাদের যে কাজ আছে সেগুলো আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এবং আমাদের ইঞ্জিনিয়ার মাহমুদের মাধ্যমে আমরা পাবো। তো ওনারা এখানে এসেছে, ওনারা আজকে মূল্যবান বক্তব্য রাখবে। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব যেহেতু এখানে এসেছে, একটি মাঠের যে দীর্ঘদিনে আমাদের দাবি, আব্দুল মুনেম লিমিটের ভিতরে আমাদের একটি স্কুলের জমি আছে, প্রাথমিক অসুস্থ। আমি মোটামুটি কথা বলছিলাম যে আমাদের স্কুলের পাশে যাতে আমাদেরকে একটি মাঠ, একটি জায়গা দিয়ে দেওয়া হয়। তো উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের অত্যন্ত সৌভাগ্য, উনি একটি জায়গা আমাদের স্কুলের পাশে একটি জায়গা আছে, ওনাকে আমি বলার পরে উনি বলছে ঠিক আছে স্কুলের মাঠের জন্য দিয়ে দেয়, আমি বাকিটা ব্যবস্থা করছি। তাহমিদের অসুস্থতার কারণে আমরা কাজটা করতে পারি নাই। আশা করি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব যদি আমি অসুস্থ থাকে, ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় আমরা অতি দ্রুত আমরা স্কুলের মাঠটি পাবো এবং আমাদের এই কোম্পানির সাথে একটা সমাধান করে দিবি। আর স্কুলের বাউন্ডারি হয়েছে। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের যে আমরা পরিশ্রম করেছি দীর্ঘদিন, সেই পরিশ্রম আমাদের সার্থক হয়েছে। কারণ আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যে বক্তব্য দিয়েছে, তাদের যে মনে যে ভাষা, যে বক্তব্য, মনে করি আমরা স্কুলটি আসলে সার্থক হয়েছে। আমাদের শিক্ষকরা তাদেরকে ভালোভাবে শিক্ষা দান করেছে।
তো যারা আজকে এখান থেকে বিদায় হয়ে যাবে তারা এই এলাকার আমাদের যে পিছনের যে আমরা অস্বীকৃতি হিসাবে আমাদের এলাকাটা চিহ্নিত ছিল সেটা তোমাদের মাধ্যমে আগামীতে আমাদের এলাকা একটি সুন্দর এবং স্বীকৃত এলাকা হিসাবে আমরা রূপান্তরিত করতে পারবো। আমরা তোমাদের শিক্ষকরা তোমাদের লেখাপড়া করাবে, আমরা তাদেরকে বল দিতে পারবো, আইসা তাদেরকে গাইড দিতে পারবো, কিন্তু আসলে মূল দায়িত্বটা তোমাদেরকে পালন করতে হবে। তোমরা আগামীতে এই জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার, এই দেশ শিক্ষিত দেশ হবে, এই দেশের মানুষ আর একটা মানুষও কোনো বেকার থাকবে না, সে আমাদের আশা তোমরা পূরণ করবে। যারা আজকে বিদায় হচ্ছ তারা আরো উত্তরোত্তর সফলতা অর্জন করবে, আরো ভালো জায়গায় তোমরা অবস্থান করবে। তোমাদের মাধ্যমে আমাদের এই দেশটি এলাকাটি আরো পরিচিত হবে, সারা বাংলাদেশ সারা বিশ্বে আমাদেরকে চিনবে। তোমাদের এই শিক্ষার আমাদের শিক্ষকরা যাতে শিক্ষার মান ঠিকঠাক এবং ভালো করে যাতে শিক্ষিত করতে পারে, আমরা যাতে এবার তোমাদেরকে একটি কথা বলে দিয়ে যায়, যাতে এই পরীক্ষা এসএসসি পরীক্ষা অতি সন্নিকটে। আমাদের নেতা উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে একটু আগে কানে কানে বলেছে যে তোমাদের যে পরীক্ষা সেন্টারে হয়, সেন্টারে যাতে আমি কালপশিল করে গিয়ে একটি প্যান্ডেল করে দিয়ে যাতে অভিভাবক সেখানে বসতে পারে এবং সবার জন্য যাতে চেয়ার এবং পানির ব্যবস্থা করা হয়। তাই বলেছি এই ব্যবস্থা করা হবে। দেখো আমাদের প্রতিগত মায়া উনি এখানে এসে তোমাদের জন্য চিন্তা করেছে, আসলে এই ছাত্রছাত্রী এখান থেকে প্রবর্তন স্কুল পরীক্ষা যাবে, তাদের অভিভাবকরা যাবে, সেখানে যদি তারা যে কোন জায়গায় থাকবে কিভাবে করবে, উনি এসে এখানে চিন্তা করেছে। তো আমি এই 2-1 দিনের ভিতরে অবশ্যই যাবো, যে সেখানে একটি প্যান্ডেল করে বা 3টি স্কুল আছে, 3টি স্কুলের অভিভাবক যাতে সেখানে বসতে পারে সেই ব্যবস্থা করবো এবং সকলকে যাতে কিছু পানি টানি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে আসবো। আমার 2 জন লোক উনি বলেছে 2 জন লোক নিয়োগ করতে, তাই তারা সর্বক্ষণ এক জায়গায় থাকে, তাদের সহযোগিতা করতে পারে, তো সেটা করবো। আর আমাদের মাহমুদ ভাই আছে, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, ওনারা মূল্যবান বক্তব্য দেবে। আমি দোয়া করি তোমরা যাতে তোমাদের সফলতা অর্জন করতে পারো, আমাদের গজের উপজেলা যাতে সর্বোচ্চ মার্ক নিয়ে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আমরা স্কুলে উপহার দিতে পারো, সেই দোয়া তোমাদের জন্য করি। তোমরা যারা এই এলাকা আজকে যে অনুষ্ঠানের পরীক্ষা দেবো সকলের জন্য দোয়া করি। আমাদের বিশেষ করে আমাদের হাবিব ভাই অনেক অসুস্থ, সকলে আজকে মিলাদ মাহফিল হাবিব ভাইয়ের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা। পরিশেষে আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবা, যা এই অক্লান্ত পরিশ্রমে আমরা বিভিন্ন সময় স্কুলে তোমাদের বিনামূল্যে বই, আমাদের স্কুল ছাত্রছাত্রীদের বেতন সবকিছু উনি করে। উনি এবার স্কুলে খেলা দিতে পারলে করোনার কারণে এই কিছুদিন আগে খেলা দিয়েছে, সব দিন ওনার উনি খবর রাখে, সেই জন্য তোমরা ওনার জন্য দোয়া করবো। আমাদের আজকের যে প্রধান অতিথি আল্লাহ রহমতুল্লাহ জন্য দোয়া করবা, আমাদের ইঞ্জিনিয়ার মাহমুদের জন্য দোয়া করবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।